রাস্তাঘাটে চলতে ফিরতে পাওয়ার সাবস্টেশন তো আমাদের সবারই চোখে পড়ে। বড় বড় ট্রান্সফরমার দেখা যায়, কিন্তু কখনো কি খেয়াল করেছেন ওই বড় ট্রান্সফরমারের ঠিক উপরে একটা ছোট সিলিন্ডারের মতো জিনিস বসানো থাকে? দেখতে খুব সাধারণ মনে হলেও ওটার ভেতরেই কিন্তু আমাদের পুরো পাওয়ার সিস্টেমকে বাঁচিয়ে রাখার একটা দারুণ কৌশল লুকিয়ে আছে। তো আজকে আমরা ঠিক এই রহস্যময় অংশটা নিয়েই কথা বলবো। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কেন এই ছোট্ট ট্যাঙ্কটা একটা বিশাল ট্রান্সফরমারের জন্য এতটা জরুরি। এই যে অংশটা, এটার নাম হলো কনজারভেটর অয়েল ট্যাঙ্ক। সহজ কথায় বললে এটা হলো ট্রান্সফরমারের জন্য একটা এক্সট্রা তেলের রিজার্ভ ট্যাঙ্ক। এর আসল কাজ হলো যখন তাপমাত্রা বাড়ে কমে তখন ট্রান্সফরমারের ভেতরের তেলের আয়তনের যে পরিবর্তন হয় সেটার ভারসাম্য রক্ষা করা। পুরো ব্যাপারটা না অনেকটা মানুষের শ্বাস-প্রশ্বাস নেওয়ার মতো। যখন ট্রান্সফরমার চলে তখন এর ভেতরে তেল যেন শ্বাস নেয় আর ছাড়ে। চলুন এই প্রক্রিয়াটা একটু কাছ থেকে দেখা যাক কিভাবে এটা কাজ করে। ধরুন ট্রান্সফরমারের ওপর যখন খুব বেশি চাপ পড়ে, মানে যখন অনেক বিদ্যুৎ সরবরাহ করতে হয়, তখন ওটা বেশ গরম হয়ে ওঠে। আর যে কোনো তরল জিনিস গরম হলে কি হয়, সেটার আয়তন বেড়ে যায়। তেলের ক্ষেত্রেও ঠিক তাই হয়। এই যে বাড়তি তেল, এটা তখন মূল ট্যাঙ্ক থেকে বেরিয়ে গিয়ে ওপরের ওই কনজারভেটর ট্যাঙ্কে জমা হতে থাকে। ব্যাপারটা অনেকটা এরকম যেন ট্রান্সফরমারটা একটা গরম দীর্ঘশ্বাস ছাড়ছে। আবার উল্টোটাও ঘটে। যখন লোড কমে আসে, ট্রান্সফরমারটা আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে। আর তেল ঠান্ডা হলে সংকুচিত হয়ে যায়, মানে এর আয়তন কমে যায়। তখন কনজারভেটর ট্যাঙ্কে জমা হওয়া তেলটা আবার মূল ট্যাঙ্কে ফিরে আসে। এতে করে মূল ট্যাঙ্কে তেলের লেভেলটা সবসময় একদম ঠিকঠাক থাকে। এটা হলো শ্বাস নেওয়ার পর্যায়। কিন্তু একটা সমস্যা আছে। এই যে শ্বাস নেওয়ার মতো তেল যখন নিচে নামছে, তখন তো ট্যাঙ্কের খালি জায়গায় বাতাস ঢুকছে, আর বাতাসের সাথে যদি বিপদ ঢুকে পড়ে, এখানেই আসে আমাদের গল্পের আরেকটা হিরো, যে কিনা তেলের একজন সাইলেন্ট গার্ডিয়ান বা নীরব অভিভাবক হিসেবে কাজ করে। এই যন্ত্রটার নাম হলো ব্রিদার। এর ভেতরে থাকে সিলিকা জেল। আপনারা অনেকেই হয়তো নতুন কেনা জিনিসের প্যাকেটে এই সিলিকা জেলের প্যাকেট দেখেছেন। এর কাজ হলো বাতাসের জলীয় বাষ্প বা আর্দ্রতা শুষে নেওয়া। তো যখন ট্রান্সফরমারটা ঠান্ডা হওয়ার সময় বাইরে থেকে বাতাস ভেতরে টানে, তখন এই সিলিকা জেল বাতাসের সব ভেজা ভাবটা শুষে নেয়। ফলে একদম শুকনো বাতাসই কেবল তেলের সংস্পর্শে আসতে পারে, আর তেলটাও থাকে পুরোপুরি সুরক্ষিত। একবার ভাবুন তো, এই ব্রিদারটা না থাকলে কি হতো? ভেজা বাতাস সরাসরি তেলের সাথে মিশে যেত, আর তেলের মধ্যে পানি মানেই কিন্তু সর্বনাশ। এতে তেলের বিদ্যুৎ রোধী ক্ষমতা, মানে ইনসুলেশন প্রপার্টি নষ্ট হয়ে যেত। ফলাফল, শর্ট সার্কিট থেকে শুরু করে বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারত। কিন্তু এই ব্রিদার থাকার কারণে তেলটা বিশুদ্ধ থাকে আর ট্রান্সফরমারও নিরাপদ থাকে। তার মানে বুঝতেই পারছেন, এই ছোট্ট একটা সিস্টেম আসলে কত বড় বড় বিপর্যয়কে ঠেকিয়ে রাখে। এটা শুধু একটা যন্ত্রাংশ না, বরং আমাদের পুরো বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতা আর সুরক্ষার জন্য এটা খুবই জরুরি একটা অংশ। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? এই কনজারভেটর আর ব্রিদার সিস্টেমটা একসাথে মিলে ট্রান্সফরমারকে বেশি গরম হওয়া থেকে বাঁচায়, এর ভেতরের ইনসুলেশনকে নষ্ট হতে দেয় না, আর যে কোনো বড় দুর্ঘটনা বা যন্ত্রপাতির ক্ষতি হওয়া থেকে রক্ষা করে। মানে এটা নিশ্চিত করে যে ট্রান্সফরমারের ভেতরে সবসময় সঠিক পরিমাণে বিশুদ্ধ তেল থাকছে। সত্যি বলতে এটা একটা দারুণ উদাহরণ যে কিভাবে খুব সাধারণ কিন্তু কার্যকর একটা ইঞ্জিনিয়ারিং সলিউশন আমাদের জীবনের এত গুরুত্বপূর্ণ একটা পরিকাঠামোকে দিনের পর দিন নীরবে সুরক্ষিত রেখে চলেছে। কি জানে, হয়তো এই ছোট্ট যন্ত্রটাই কোনো একদিন একটা বড় ব্ল্যাকআউট হওয়া থেকে আমাদের বাঁচিয়ে দিয়েছে। এটা আমাদের একটা নতুন প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, তাই না? যে আমাদের চারপাশে এমন আরও কতগুলো অদৃশ্য প্রযুক্তি লুকিয়ে আছে যেগুলো আমরা হয়তো খেয়ালই করি না, কিন্তু সেগুলো ঠিকই আমাদের জীবনকে সহজ আর নিরাপদ করে তুলেছে। এরপর থেকে যখন কোনো ট্রান্সফরমার দেখবেন, আশা করি এর পেছনের এই দারুণ কৌশলটার কথা মনে পড়বে।